বিধ্বস্ত করে গেছে, বাংলাদেশের সম্পদকে অর্থনীতিকে ছোটরা বানিয়ে গেছে। আমরা জুলাই আগস্টে আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করেছিলাম এই দুঃশাসন থেকে, এই জালেমের হাত থেকে মুক্তির জন্য। আমরা লড়াই করেছিলাম যে অধিকার 16 বছরে তারা কেড়ে নিয়েছে, সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। বন্ধুগণ, আজকে প্রায় 1 বছর অতিক্রান্ত হয়েছে, একটি সরকার গঠন হয়েছে, কিন্তু যাদের রক্তের উপরে দাঁড়িয়ে এই সরকার, আজকে দুঃখের সাথে বলতে হয়, এই সরকার তাদের রক্তের সাথে বেইমানি করছে। আজকে 1 বছর অতিক্রান্ত হলো, আমরা আমাদের শহীদ ভাই বোনদের পূর্ণাঙ্গ তালিকা এখনো পাইনি, আমরা আহতদের তালিকা পাইনি। তারা বলে যাচ্ছেন যে তাদেরকে প্রয়োজনীয় ভাতা সহ সুযোগ সুবিধা মর্যাদা নিশ্চিত করা হয়নি। এই হচ্ছে অবস্থা। বন্ধুগণ, আজকে পরিষ্কার করে বলতে হয়, সরকারের পতন হয়েছে কিন্তু ব্যবস্থার পতন হয় নাই। তাই অভ্যুত্থান হয়েছে কিন্তু বিপ্লব হয় নাই। ফলে বিপ্লবের জন্য লড়তে হবে এবং ছাত্র ফেডারেশন এই যে জুলাইয়ের যোদ্ধা, গণসংহতি আন্দোলনের প্রত্যেকটি কর্মী সেই বিপ্লবের যোদ্ধা হিসেবে নিজেদেরকে তৈরি করবে। এটি আমাদের অঙ্গীকার, এটি আমাদের প্রতিশ্রুতি। দেশ শাকিল, মুগ্ধ, সাইদ, যাদের রক্তের বিনিময়ে এত বড় অর্জন, এই অর্জন যাতে বৃথা না যায়, তাদের সাথে যাতে বেইমানি না হয়, জুলাই যাতে কারো মুনাফা ব্যবসার কেন্দ্র না হয়, এটি আজকে আমাদেরকে রক্ষা করতে হবে। বন্ধুগণ, পরিশেষে বলতে চাই, মুক্তিযুদ্ধ ৭১ ঘটেছে, স্বাধীনতা অর্জন হয়েছে, কিন্তু রক্ষা করা সম্ভব হয় নাই। ৫৩ বছরের ধারায় আমাদের দেশের ফাঁসিবাদ ঘিরে বসেছিল। তাই এই জুলাইয়ের যে মুক্তি, ৭১ থেকে জুলাই যে মুক্তি, এটিকে রক্ষা করতে হবে। এর অর্জনের সুফল আজকে দেশের প্রত্যেকটি শ্রমজীবী মেহনতি মানুষের ঘরে পৌঁছে দিতে হবে। এই অভ্যুত্থান ঘটেছিল ওই নিঃসহায় ভাইয়ের জন্য, এই অভ্যুত্থান ঘটেছিল ওই মেহনতি শ্রমজীবী মানুষের জন্য। আজকে অভ্যুত্থানের সুফল সেই সকল মেহনতি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আগামী দিনে সেই সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানাই। সেই আহ্বান জানিয়ে এবং সেই সংগ্রামে সর্বোচ্চ দিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো, সেই পরিস্থিতি ব্যক্ত করে এবং গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আজকের এই জুলাই সমাবেশ আমাদেরকে বক্তব্য রাখার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।